হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই স্ন্যাক্সটা বানানো যাবে। আলুর এই নাস্তার আইটেমটি তৈরি করা এত সহজ। আলুর এই মচমচে নাস্তার আইটেমটি বিকেলের নাস্তায় বানাতে পারবেন, আর এটা একবার খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার হয়। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। আলুর এই নাস্তা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টি আলু খোসা ছাড়িয়ে রেখেছি। এরপর একটা গ্রেটারের চিকন সাইড দিয়ে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এরপর এগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, এখানে অবশ্যই চাউলের গুঁড়া ব্যবহার করবেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আবারও ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। নাস্তার মিশ্রণ তৈরি করা একদম পারফেক্ট। এরপর আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। আমি এইভাবে গোল শেপে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। এরপর নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আমি নাস্তার শেপগুলো একটু বড় শেপে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট শেপেও তৈরি করে নিতে পারেন। প্রথম ব্যাচে যতগুলো নাস্তার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হয়ে যাবে তখন উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেওয়া হয়ে যাবে তখন এই নাস্তার শেপগুলোকে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আর এই নাস্তাটিকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। ঝটপট বিকেলের নাস্তায় এই রেসিপিটি তৈরি করতে পারেন, দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন।